তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ডে সবাইকে স্বাগত। তো আজকে যে দাদাদেরকে সঙ্গে আমি পেয়ে গেছি, দাদাদেরকে তারা প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর এসেছিলো, দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে, মানে আমারই হসপিটালে। তো আজকে ওনাদের কাছ থেকে জেনে নেবো যে কেঙ্গেরি হসপিটালে প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্টের অভিজ্ঞতা। তো দাদা, প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম ইজাজ আহমেদ, আমি ওয়েস্ট বেঙ্গল বসিরহাট থেকে এসেছি। আর এই যে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য এসেছেন, মানে মেনলি আপনার প্রবলেমটা কী হয়েছিল? ডিটেলসে বলবো তো? হ্যাঁ, ডিটেলসে বলুন না। তার মানে আমার যখন ছোটো ছিলাম, খেলাধুলো করতে গিয়ে বল লেগেছিলো মুখে, মাঝখানে মিডিলের হাড়টা ভেঙে গেল সময়ের সাথে সাথে ডান সাইডের জায়গাটা ব্লক হয়ে গিয়েছিল। এবার আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমাদের ওখানে একটা নার্সিংহোম আছে, সেখান থেকে আমি সার্জারি অপারেশন করিয়েছিলাম। সেটাতে সাকসেস হয়নি, তাই এখন আমার বয়স 19, এখন বেঙ্গালোর কেঙ্গারি হসপিটালে এসেছি, সার্জারি করেছি লাহিড়ী ম্যামের কাছ থেকে, এখন সার্জারি করে। আচ্ছা, এখানে সার্জারি করার পরে এখন কিছুটা মনে হচ্ছে আগে থেকে যে একটু বেটার ফিল করছেন বা কিছু? হ্যাঁ, আগের থেকে একটু ভালো লাগছে, আগের থেকে অনেক ভালো লাগছে। আচ্ছা, তো সবাই মিলিয়ে যে এখান থেকে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা এখানকার, সেটা কীরকম লাগলো? যে এটা প্রাইভেট হসপিটালে আপনি ট্রিটমেন্ট করালে এখানকার স্টাফ, এখানকার ডক্টরদের ব্যবহার আপনার কেমন লাগলো এখানকার? এখানে সব কিছুই ভালো, ডাক্তার বলেন আর পরিষেবা বলেন আর নার্স, এখানে সব কিছু টাইম টু টাইম আর খুব ভালো। আর নার্সগুলোও ভালো, সবার বাঙালি এখানে এসে বলে সব খুব ভালো, পরিষেবা খুব ভালো। এবার আপনি তো এর আগে ওয়েস্ট বেঙ্গলেও ট্রিটমেন্ট করিয়েছিলেন, তো ওখানকার ট্রিটমেন্ট আর এখানকার ট্রিটমেন্টের মধ্যে কতটা পার্থক্য বুঝতে পারলেন? ওখানকার ট্রিটমেন্ট আর ওখানে মানে ছোটো প্রতিষ্ঠান, তো খুব একটা ভালো হয় না। এখানে বড় প্রতিষ্ঠান, খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। তো সবাই মিলিয়ে এখানে ব্যাঙ্গালোর হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে আপনি যথাযথ স্যাটিসফাইড হয়েছেন। তো দর্শকদেরকে বলবো, ওনার নাকের একটা সমস্যা চলছিল ছোটোবেলায় পড়ে যাওয়ার কারণে, বা এটা অ্যাক্সিডেন্টলি একটা প্রবলেম হয়েছিল। তো তারপর উনি এখানে কিন্তু এসে আবার অপারেশন করেছেন, ডক্টর লাহিড়ী ম্যাম এবং ডক্টর নিসর্গ ম্যাম, প্লাস্টিক সার্জন। তো আপাতত অপারেশনের পরে উনি অনেকটাই রিকভার করে গেছেন, এবার বাকিটা রিকভার হতে কিছুদিন সময় লাগবে। তো সবাই মিলিয়ে সব কিছু ট্রিটমেন্ট এবং বাকি যে পরিষেবা হসপিটালে একদম ঠিকঠাক পেয়েছেন আপনারা যথাযথ খুশি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো এতক্ষণ শুনলাম পেশেন্টের মুখে, এবং পেশেন্টের যারা অ্যাটেন্ডার আছে ওনাদের মুখ থেকেও কিছু শুনে নেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা পেশেন্টের অ্যাটেন্ডারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে প্রথমেই জানবো দাদা আপনার নামটা, এবং আপনি যে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য এসেছেন এবং এখানে ট্রিটমেন্ট করিয়েছেন, এখানে ট্রিটমেন্ট করিয়ে কতটা আপনি স্যাটিসফাইড হয়েছেন, সেটা যদি কাইন্ডলি আমার দর্শকদেরকে একটু বলেন। নমস্কার, আমি জিয়ারুল সর্দার, বসিরহাট, বাদুরিয়া, রামচন্দ্রপুর, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। ব্যাঙ্গালোর হসপিটাল কিংগেরি এই প্রতিষ্ঠানে প্রথমে একটু বলি, নাইলে অনেকের মনে অনেক রকম চিন্তা, ভয় ভীতি, ধারণা, অনেক একটা কস্টলি অনেক কিছু ধারণা থাকে। আর সবাই ইকোনমিক্যালি মানে অর্থনৈতিকভাবে সবাই স্বাবলম্বী নয় ততটা, কিন্তু ভয় করে। ভয়ের কিছুই নেই। যেটা বুঝলাম যে কোনো জায়গা থেকে ট্রিটমেন্ট না করার চাইতে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে করাটাই ভালো। প্রথমে ও যখন ক্লাস 6-এ পড়ে, তখন ওর ফুটবল খেলতে যেয়ে, বড়দের সঙ্গে খেলতে যেয়ে বড়রা বলটা মারে, ওর মুখে লাগে নাকের ওখানটায়, অতটা আমরা গুরুত্ব করতে পারিনি। তারপরে একটু পরে যখন আমরা ইএনটিকে দেখাই, বলে ওর ডিএনএস প্রবলেম হয়েছে, মাঝখানে হাড়টা বেঁকে যাচ্ছে, দিন দিন শ্বাসের কষ্ট হচ্ছে, জায়গাটা ব্লকেজ তৈরি হচ্ছে। তো আমরা দেখালাম, ওনারা বললেন এখন যেহেতু আন্ডার এজ, অপারেশন করা যাবে না, ওষুধের উপরেই চলছে। যখন ক্লাস 9-এ পড়ে তখন ও কষ্ট বাড়তে থাকে, ও বলে আমাকে অপারেশন করাও, আমার কষ্ট হয়, আমার অর্থনৈতিক অতটা স্বাবলম্বী নই আমি অ্যাজ এ ডে লেবার। তো তার মধ্যে দিয়ে ওকে করিয়ে আমরা রেজাল্ট কিছুই পেলাম না। ও ওইভাবে কষ্ট পেতে থাকে, আমি ধমকাতে থাকি যে তোরা তো করলাম, হলো না, দেখছি পরে হচ্ছে। আরও অনেক ডক্টরকে দেখালাম, তারা বললেন 18 বছরের পরে বাড়ন্ত বাচ্চাদের নাকের অপারেশনগুলো ভালো হয়। আর আমরা তো এই বিষয়ে অনভিজ্ঞ, ডাক্তারদের পরামর্শ নিয়েই চলতে হবে। তো 18 বছর পেরিয়ে গেল, এখন ফার্স্ট ইয়ারে পড়ে, তো এখন 19+ বয়স। তো আমি ভাবলাম এবারেই করব। খোঁজ খবর নিলাম যে ব্যাঙ্গালোর হসপিটাল কিংগেরিতে ওখানটায় ভালো
ট্রিটমেন্ট হচ্ছে, ইএনটি ডিপার্টমেন্টটা ভালো, আরও অন্যান্য ডিপার্টমেন্ট সবই ভালো। তো আমি প্রস্তুতি নিলাম, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, যৎসামান্য কিছু পয়সা করি নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে ট্রিটমেন্টে এসে দেখি না, ট্রিটমেন্ট একেবারে মনের মতোই ট্রিটমেন্ট। এনারা যখন যেটা প্রয়োজন হয়েছে, মানে রিসিপশন থেকে, হেল্প ডেস্ক থেকে, বা নার্সিং সিস্টেম, সিস্টাররা বা ডক্টরস বা এভরিথিং, এখানটায় পাশে যে থাকা, ওনাদের সঙ্গে শাখার সঙ্গে যোগাযোগ, দে আর অল হেল্পফুল। উই আর স্যাটিসফাইড। তানাদের ব্যবহারে আমরা খুব খুশি, এবং আপাতত সে রিকভার হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে। এখন ও অনেক রিকভারি করেছে, এখনও ও আন্ডার ট্রিটমেন্টে চলছে। আমাদের যেহেতু ছুটি হয়ে গেছে, আমরা আউটে আছি থেকে ট্রিটমেন্টটা হচ্ছে, অনেক রিকভারি হয়ে গেছে। আগামীতে ফুল রিকভার হবে আমরা আশা করছি। ডক্টররা বলে দিয়েছেন, ডক্টর লাহেরি ম্যাম, ওনার আন্ডারে মেসার ম্যাম ও পারেক স্যার, মেন যে ব্লকেজটা ছিল রাইট সাইডে, ওটাকে সার্জারি করেছেন পারেক স্যার। আর নাকটা হালকা ব্যাকা ছিল, সেই ব্যাকাটাকে সোজা করার জন্য ওনারাই সাজেস্ট করলো যে এর সঙ্গে প্লাস্টিক সার্জারিটা অ্যাড করতে হবে। প্লাস্টিক সার্জারি সম্পর্কে আমাদের কোনো রকম অভিজ্ঞতা ছিল না, কি হয় কিভাবে হয় এটা আমরা জানতাম না। এই দুটো অপারেশন ওনারা ডিসিশন করলেন যে করলে ফিউচারে ভালো হবে, আমাদেরকে বললেন। আমরা বললাম তাহলে যেটা ভালো হয় আপনারা করেন, কারণ আমাদের মতো মানুষের পক্ষে তো এই প্লাস্টিক সার্জারিগুলো মানে করাটাও আমাদের স্বভাব পায় না, আর্থিকও পারি না। কিন্তু যেহেতু ডক্টর সাজেস্ট করেছেন, নিশ্চয়ই ভালোর জন্যই করেছেন, তাই আমরা করলাম, এবং এখন আমরা খুশি, স্যাটিসফাইড, সে অনেক ভালো আছে। তো দর্শকদেরকে বলবো, ডক্টর লাহিরি ম্যাম যিনি আছেন, ওনার কিন্তু টোটাল স্টাডি অভিজ্ঞতা টোটাল ফরেনের। তো সেক্ষেত্রে উনি একজন বাইরের ডক্টর বলতে পারেন, আউট অফ ইন্ডিয়ার ডক্টর, কিন্তু উনি ক্যাঙ্গেরি হসপিটালেরই চেয়ারম্যান। তো সবাই মিলিয়ে ওনারা ট্রিটমেন্ট করে যথেষ্ট স্যাটিসফাইড হয়েছেন। আর একটা কথা বলবো, দাদা প্রথমেই বলে যে অ্যাজ এ ডেলি লেবার, বা দাদা কথার মধ্যে খুব সুন্দর ইংলিশও বলছে, তো খুব ভালো লাগলো শুনে। আমার ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখানে কথার মধ্যে ইংলিশ বলছে, ভালো লাগলো শুনে। তো দাদা, যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলেও আমি অনেকটা হ্যাপি হলাম, খুশি হলাম। এবং আরেকটা কথা বলতে আমি মিস করে গেছি, দর্শকদের বলছি, আমি ওর বাবা। আচ্ছা আচ্ছা, আমি ওর বাবা। আচ্ছা, পেশেন্টের সঙ্গে ওর রিলেশনশিপ। আর আমার এখানে আমার সবচাইতে প্রিয় আর এক দাদার কথা আমি ভুলে গেছি, দুটো দাদা। রামকৃষ্ণ দা, উনি প্রতিষ্ঠানের সার্ভিস ডিপার্টমেন্টে আছে অ্যাজ এ সেকেন্ড ম্যানেজার। আর একজন দাদা আছে রানা দা, উনি আউটলিঙ্কার হিসেবে আছেন, এবং উনি গেস্ট হাউসটার সঙ্গে যোগাযোগে আছেন। মানে ওনারা যথাযথ আপনাকে হেল্প করেছে হসপিটালে ট্রিটমেন্ট চলাকালীন? ফুল হেল্প। যখন যেটা সমস্যা হয়েছে বলেছি, দৌড়ে গেছি, ফোন করেছি, তৎক্ষণাৎ ওনারা ব্যবস্থা নিয়েছেন, তৎক্ষণাৎ। একটা 6 ঘন্টার উপরে অপারেশন হয়েছে, 6 ঘন্টার উপরে। এইটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। সেইখানে আমি ম্যাম যখন বেরিয়ে আসলেন, আমি ম্যামের কাছে মানে খুবই রিকোয়েস্ট করলাম, কান্নাকাটি করলাম, ম্যাম আমার ছেলের কি অবস্থা, এত দেরি? বলছে ডোন্ট ওয়ারি, 5টা মিনিট দেরি করো, ওই এক্ষুনি ও কথা বলবে। জাস্ট 5 মিনিট পরেই আমার সঙ্গে ও কথা বলবে। তো যাই হোক, আজকে দাদাদেরকে পেয়ে অনেক ভালো লাগলো। ওনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, আর এএনটি ডিপার্টমেন্টে এবং প্লাস্টিক সার্জারিতে ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন। তো যথাযথ ওনারা এখানে ট্রিটমেন্ট করে স্যাটিসফাইড হয়েছেন। তো দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের ওপিনিয়ন তুলে ধরার জন্য, আমার দর্শকদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।